শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম। রান্নাঘরের টেবিলগুলো মোছা হয়েছে, কিন্তু এখনও বাসন মাজা হয়। সব গুটিয়ে নিয়েছি গামলার মধ্যে, এখন যাব বাসন মাজতে। আর এই তো ঘরের কাজ আর কয়েকটা দিন, তারপরে আবার শুরু হতে চলেছে। আর আমার এই মাসের পেমেন্টটা ঢুকে গিয়েছে। তো আজ যেতে চাইলাম ব্যাংকে, কিন্তু আজ যেহেতু রবিবার আছে, রবিবার বন্ধ থাকে, তো এই জন্য আরও একটা দুটো দিন পিছিয়ে গেল। এই দেখো শাকটা কি সুন্দর বড় হচ্ছে আমার। দেখো এই দুটো দিনে আরও কতগুলো নতুন পাতা বেরিয়েছে। কি কাটা এই গাছটাতে, প্রচুর কাটা। এই দেখো এগুলো সব নতুন পাতা বেরিয়েছে। ওপরে অনেক ডাল কেটে দেওয়া হয়েছে। এই যে আসলে আমাদের বাড়ির পাশের বাজারটাতে না সকালবেলা করেই খুব ভালো সবজি পাওয়া যায়, একদম টাটকা। ওই জন্য আমি ভাবতেছি যে কোথায় গেছো, কি খরচ আনলা দেখি। বাঁধাকপি একটা আছে দুপুরের জন্য, আর গাজর আর টমেটো আছে। আর এখানে সকালবেলা বাজার করে নিয়ে এসে আমাকে বোকা বানালো। আমাকে বলছে ইলিশ মাছ নিয়ে এসেছি। আমি তো শুনে অবাক হা করে তাকিয়ে আছি, বাপরে ইলিশ মাছের যে দাম। আর এখন বলছে যে না এগুলো ইলিশ না, খোকা ইলিশ। এই যে দেখতে প্রায় ওরকমই না, সেম টু সেম, দেখতে সেম, খাইতে খারাপ। খাইতেও ভালো, মানে বেশি ভাজা করলে না এগুলো কাটাগুলো চিবোইতে ভালো লাগে। এই যে বাজারের জন্য তো বাজার থেকে সবজিটা নিয়ে এসে শাশুড়ি মাকে ডাকতে গেল, কারণ ক্ষেতের ওদিকে কাজ করছে সকালবেলাটা। ভুট্টা ক্ষেতের মাঝখানগুলো থেকে ঘাস তুলছে। আর এদিকে দেখো বাকি জায়গাটুকু কিন্তু ওয়াল পুট্টি করা হয়েছে। রং বলতে ওই পুট্টি করা হয়েছে, এখন কিন্তু আরও বেশি ভালো লাগে। ওই সাইডটা বাকি ছিল, ওই সাইডটাতেও করা কমপ্লিট। এখন দেখো কত সুন্দর লাগে। আর কয়েকটা দিন তারপরে তো গরম পড়তে চলেছে। এখন কিন্তু অনেকটা ঠান্ডা কমে গিয়েছে, তারপরেও প্লাস্টিকটা দিয়ে রাখি রাতে করে, কারণ সকালবেলা উঠে দেখি যে ওই শীতের যে জলটা, যেহেতু কুড়ে ঘর, তো টিনের মধ্যে পড়ে টিনটা ঘেমে যায়, আবার ওই মানে ভিতর দিক থেকে জল বৃষ্টির মতো করে টুপটুপ করে পড়ে। বেশি একটা পড়ে না, তবে অনেকক্ষণ পরে হলেও 1 বিন্দু 2 বিন্দু পড়ে। কিন্তু তারপরেও হঠাৎ করে ভাবো তো, ঘুমের মধ্যে যদি মুখে চোখে পড়ে তাহলে ঘুমটাই ভেঙে যাবে আর ঠান্ডা লাগবে। তো এই জন্য, আর আমাদের দুজনের জন্য হলো কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু বাচ্চা আছে, তো বাচ্চার জন্য এতটুকু কষ্ট করতে হয়, এতটুকু পরিশ্রম করে। এই যে রাতের বেলা একবার মশারিতে চারিদিকে সব কিছু দেওয়া, তারপরে সকালবেলা উঠে প্রত্যেক দিন একটা একটা করে ভাঁজ করে রাখা। এই দেখো 1 মাসের মধ্যে যে কতবার ওর মানে কাশি হয়। এই যে কিছুদিন আগে কিন্তু মানে হইলো, তারপরে সুস্থ হলো পরীক্ষার সময়, তারপরে এখন এই যে আবার কয়েকদিন ধরে কাশি হচ্ছে। তবুও গ্যাসটা দিলাম, গ্যাসটা দেওয়ার পর এখন একটু ঠিক আছে, মানে কমেছে আর কি কাশিটা। আর ইনহেলারটা তো চলতেই থাকে, মানে সারাটা দিনে 2-3 বার করে দেওয়া, 3 ঘন্টা পর পর। আমার সংসারে এটা নেই সেটা নেই, না থাকার কারণগুলোকে যারা মজাক বানিয়ে বলছো যে আমি ইচ্ছে করেই সব কিছু থাকার পরও এটা নেই সেটা নেই বলি, তো তাদেরকে একটা কথাই বলবো, তোমাদের জন্য আমি মুখে সিলোর টিপ লাগিয়ে ভিডিওতে শুধুমাত্র আমার ফেসটা দেখাতে পারবো না। আমাকে ভয়েস দিতে হবে প্রতিনিয়ত। আর ভয়েস দিতে গিয়ে আমার যেটা থাকবে সেটাই তো আমি দেখাবো, আর যেটা না থাকবে সেটাই তো আমি দেখাবো, তাই না? আমি কারো কাছ থেকে খুঁজে নিয়ে বলতে পারবো না যে এই দেখো এই জিনিসটা আমি কিনে নিলাম বা এই জিনিসটা আমার আছে। আমার সংসারে যতটুকু আছে ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি, আর যতটুকু নেই ততটুকু আমি কিভাবে শেয়ার করব বলো? কারণ আমি মিথ্যে বলতে পছন্দ করি না, সবসময় সত্যিটাই বলি। আর আমি সবসময় সত্যিটা ভিডিওতে দেখাই বলেই অনেকেরই হয়তো খারাপ লাগে, কিন্তু কি বলো তো, কারণ এই যে আমার কাছে গিফটগুলো আসে, আমাকে সবাই ভালোবেসে গিফটগুলো করে, কেউই কিন্তু আমাকে কোনোদিনও বলেনি যে তুমি তোমার ভিডিওতে বলো যে আমি এটা দিয়েছি বা সেটা দিয়েছি। তারপরেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি সবসময় ভিডিওতে আমার লাইফ স্টাইলটা শেয়ার করি। তো আমার লাইফে কি মানে হচ্ছে না হচ্ছে, কি আমাকে ভালোবেসে কি উপহার করছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাই না? সেরকম আমার কষ্টগুলো যেমন তোমাদের সাথে শেয়ার করি। কেউ একজন বলেছে যে আমি নাকি আমার হচ্ছে নতুন ঘরটা তুলতেছি, কারো কাছে মানে হেল্পের টাকা নিয়ে ওই নতুন ঘরের কাজগুলো করছি, আর আমি সেটা ভিডিওতে বলছি না। আরে বাবা, এটা তো আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি নিজের পরিশ্রমে, শুধু আমি আমার পরিশ্রমে না, আমার বর আর আমি দুজনে আমরা আমাদের পরিশ্রমে এই ঘরটাকে তুলব। সে যত দিনই লাগুক, যতটাই সময় লাগুক। আর এই জন্যই কিন্তু আমাদের 1 মাসের 2-3 দিন মাত্র কাজ হয়, আর তারপরে বাকি মাসটাই পড়ে থাকে। আর এই 2-3 দিন কাজ হয় বলেই আমাদের হাত একদম মাসের শেষে ফাঁকা হয়ে যায়। আর এই জন্যই কিন্তু এই মাসগুলোতে আমাদের মানে এই যে সমস্যা হচ্ছে সংসারের চালাতে গিয়ে। তুমি আবার এটা কি নিয়ে আসছো? লাচ্ছা শ্যামাই। শ্যামাই, লাচ্ছা সেমাই নাকি বলে? শ্যামাই তোমার এত পছন্দ?
আমি খাবো প্লাস জয় খাবে, আর তুমি অল্প একটু খাবা, আর তুমি এগুলো অনেক কিছু লাগে, আমি তো লাগে বেশি খাই না। সকালবেলা উঠে এই বাসনের গামলাটা তুলতেই ইচ্ছে করে না, তাই গুটিয়ে রেখে দিই, ওকে বলি নিয়ে এসে দিতে, আর ও এনেও দেয়। আর এই যে এগুলো সব বের করে নিলাম, কার্পেট মাদুর এগুলো আজকে একটু সার্ফের জলে গুলিয়ে ধুয়ে দিই, খুব ধুলা হয়েছে। আর টুল্লু পাম্পটার ওখানে যতদিন পর্যন্ত একটা হচ্ছে ঘরের মতো বানিয়ে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত পাইপটার নিচে রাখলে একটু রিস্ক থাকে, কারণ পাইপের জলটা না ছড়িয়ে ছিটিয়ে একদম ওই পাম্পের ভিতরে ঢুকে পড়ে। তো এই জন্য এভাবে বাবা হচ্ছে বুদ্ধি দিয়েছে যে কলের ভিতরে ঢুকিয়ে রাখো। আর আমিও এটা ভেবেছিলাম, যখন পাইপটা কলের ভিতরে ঢুকিয়ে রাখলে তাহলে সরাসরি করতে হবে না, সোজা কল দিয়ে জল পড়বে, মানে কলের মুখ দিয়ে। আর খেতে বসার এই প্লাস্টিকটা তো মানে একটু মুছলেই পরিষ্কার হয় খাওয়ার পর, তবুও এই প্রথম আর কি সার্ফের জলে গুলিয়ে ধুয়ে দিলাম। তাছাড়া প্রত্যেক দিন খাওয়ার সাথে এমনিতেই একটু মুছে দেই জল দিয়ে। আর জুই এসেছে এদিকে ব্রাশ করে মুখ ধুইতে। এই রিং বলটা এখানে রেখে একটু সুবিধা হয়। রিং বলটা হচ্ছে শাশুড়ি মায়ের, সেই অনেক দিনের পুরানো, আমি যখন নতুন এসেছিলাম তখনই দেখি যে এই রিং বলটা আছে। আর একটা এরকম পাতলা দেখে রিং বল নিয়ে নেব, তাহলে কি হয়, ওই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতে বা কাচাকাচি করার পর ধোয়াধুয়ি করতে সুবিধা হয়। যেমন এই কার্পেট মাদুর এগুলো না বালতিতে ধুইতে একটু অসুবিধা হয়। আচ্ছা বলো তো, কালকে যে এই শাড়ির ব্যাপার নিয়ে একজন কমেন্ট করেছে, আমি কি তাহলে আমার মানে পছন্দগুলো বলতে পারবো না, যে এই জিনিসটা আমার ভালো লাগছে বা এই জিনিসটা আমার ইচ্ছে আছে নেওয়ার? কি আর বলবো, যে কোনো জিনিস বললেই যদি চাওয়া হয়ে যায়, তাহলে তো আমাকে এই যে এই ভয়েসগুলো আমি মানে দিতেই পারবো না যে আমার এই জিনিসটা পছন্দ হয়েছে বা কোনো কিছু। কাল যেমন জেঠিমার শাড়িটা শুকাইতে দেওয়ার সময় বললাম যে এই শাড়িটার কালারটা খুব সুন্দর লাগছে, আর এবার থেকে আমিও এরকম হালকা কালার নেব, ওটাতেও নাকি দোষ। এই দেখো নতুন রান্নাঘরটা, এখানে আগের চুলাটা কিন্তু আছেই এই যে, আর আবার নতুন করে চুলা বানানো হয়েছে, এই যে একদিনে এই দুটো চুলা বানানো হয়েছে। আর এখানে এই যে সবজি কাটা আছে, আর এই যে বাবা আমার জন্য ভাত বেড়ে রেখে দিয়েছে থালায়, আমাকে নিতে বললো, আমি বললাম একটু পরে খাই, আগে সেমাইটা বানিয়ে দিই। সকালবেলা উঠে যেহেতু এই যে একটু ভাত খাওয়া অভ্যাস, তো এই জন্য সেদ্ধ ভাতটা সকালবেলায় করে নেয়, তো পরে দুপুরবেলা আবার রান্না হয়। তো আমি এই যে বাসনপত্র মাজা দেওয়া করলাম, ঝাড়ু দিলাম ঘরঠর, এখন সেমাইটা বানিয়ে তারপরে এই যে অনেকে বলো না ভোগ পাতার গাছ, এই যে এটা হচ্ছে ভোগ পাতার গাছ, এই যে এটা হচ্ছে ভোগ পাতা, দেখো এটা হচ্ছে তেজপাতা, একটু ভোগ পাতা নিলাম আর একটু তেজপাতা। তো সেমাইটা এখন বানিয়ে দেই, হালকা একটু ঘি দিয়ে সেমাইটা আমি ভেজে নেব। তো তেজপাতাটা কোথায় রাখি না এখানে না, এই যে এই দিকটাতে রাখি, এখানে থাকতে। ও হ্যাঁ, সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবা ভাত রান্না করছিল, এটা ভিডিওতে দেখিয়েছিলাম। কেউ একজন বলেছিল যে সকালবেলা উঠে শ্বশুর বাবাই রান্না করে খাচ্ছে আর কি। আসলে কি বলো তো, আমাদের তো নিয়ম থাকে, সব নিয়ম তো মানা হয় না, তবে হিন্দু ধর্মের নিয়ম আছে যে স্নান না করে ভাত রান্না করতে হয় না। আর এত সকালবেলা মানে ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম না সেরেই, বাসি কাজকর্মগুলো না সেরেই সব কাজ ফেলে রেখে কে এত সকালবেলা উঠেই শুধু স্নানটা আগে করে, বাসন মাজা থাকে, তারপরে ঝাড়ু দেওয়া থাকে। তো এই জন্যই আর কি বাবা সকালবেলা উঠে চাটা যেহেতু বানায়, খুব সকালবেলা উঠে চা খায়, তো উনুনটা ধরিয়ে ওদিকে উনুনটা ধরানোই থাকে, একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল। কিছু কিছু জিনিসকে না পজিটিভভাবে নিলে পজিটিভই মনে হয়, আর নেগেটিভভাবে নিলে নেগেটিভই মনে হয়। তো একটু ঘি দিয়ে আমি সেমাইটা ভেঙে ভেজে নিলাম, কারণ বেশি বড় করে দিলে না নাড়াচাড়া করতে গেলে এদিকে পড়ে যায়, আর কোনোগুলো ভাজা হয়, কোনোগুলো ভালো করে ভাজাই হয় না, এই জন্য আমি হাত দিয়ে একবারে ভেঙে নিলাম। তারপরে এই তো কড়াইয়ে জল দিয়ে দিলাম, আর যেহেতু দুধ অনেক কম, ওই প্যাকেটের দুধ নিয়ে এসেছে, তো এই জন্য জলটা তো দিতেই হবে। আর গরুর দুধ দিয়ে সবথেকে বেশি ভালো হয়, আর একটু বেশি করে দুধ দিলেই ভালো হয়। আর এতটুকু সেমাই সবটা আমি রান্না করব না, একটু রেখে দেবো, ভেজেছি তো কি হয়েছে, ভাজাই জুইকে আর এক টাইম না হলে বানিয়ে দিতে পারবো সন্ধ্যার দিকে। তো তারপরে চিনিটা দিয়ে দিলাম। আর আমার বর যে সেমাইটা এত পছন্দ করে, একবার বিয়ের আগে আমি ওকে সেমাই খাওয়াইছিলাম, আমার মায়ের হাতের রান্না নিয়ে গিয়েছিলাম, মানে পরীক্ষা ছিল তো পরীক্ষার ওখানে নিয়ে গিয়েছিলাম, তো সেখানে টিফিন করার জন্য নিয়ে গিয়েছিলাম। অবশ্য আমি টিফিনটা করব বলে নিয়ে আসিনি, ওকে দেবো বলেই সেমাইটা নিয়ে এসেছি, কারণ ও যেহেতু আমাদের বাড়িতে যেতে পারেনি একবারও ঈদে, তো আমি সেমাইটার টেস্ট বুঝি যে ভালো লাগে, কিন্তু ওকে তো খাওয়াইতে পারি না, তো এই জন্য আর কি
ওকেই দিয়েছিলাম সেমাইটা, পরে খেয়ে বলছিল দারুণ লাগে। আর তখন থেকে ও সেমাই এত পছন্দ করে, কিছুদিন পরেই ওই সেমাই নিয়ে আসে। তো দুধটা ভালো করে জাল দেওয়া হয়েছে, এখানে কাজু কিশমিশ টিশমিশ দিলে ভালো হয়, বাদাম টাদাম দিলে, কিন্তু ওই শর্টকাট আর কি সকালের খাবার। তো তারপরে আমি জালটা অফ রেখে এই যে দিয়ে দিলাম সেমাইটার মধ্যে, আর ভোগ পাতা তেজপাতা দিয়েছি। দেখো একটু আগে সেমাইয়ের কতটা ঝোল ছিল, এখন সবটাই টেনে নিল। এই জিনিসগুলো না, সুজি সেমাই এগুলো না যত শুকাবে মানে তত আর কি ঝোলটা টেনে নেয়। আর বাবা তো সকালবেলা এই যে সবে ভাত খেলো, খেয়ে ওই ক্ষেতের মধ্যে কাজ করতে গেল, তাই শুধু আমাদের তিনজনের জন্যই নিয়ে নিলাম, এখানে জুয়ের জন্য, আমার জন্য আর জুয়ের পাপার জন্য। অনেকে আবার লাল চায়ের মধ্যে কিন্তু ভোগ পাতা দিয়ে খায়, কিন্তু আমি পছন্দ করি না লাল চায়ে, ওই পায়েস তারপরে এগুলোর মধ্যেই দিলে ভালো লাগে। জুইকে আপাতত সেমাইটা খেতে দিলাম, একটু পরে ওকে ডালিয়া বানিয়ে খাওয়াবো। এগুলো ডিম হয় কিতে পুষবে যে? হ্যাঁ ডিম হয় তাই নাকি? দেশি মুরগির মতো ডিম। বাবা নিয়ে আসছে এটা সকাল সকাল। বাবা সকালবেলা ওটা মুরগি মুরগি না মুরগি এটা? হ্যাঁ এটা তো মুরগি, এটা মুরগির ঝুটি হলে বড়। তো বাবার মুরগি খেতে ইচ্ছে করছে, তাই সকালবেলা উঠে নিয়ে এসেছে মুরগি। আছে মোটামুটি বড়, ছাল শুদ্ধ করি। হ্যাঁ এটা আসলে দেশি মুরগি না, এটা কিন্তু কয়লার, কিন্তু সেদিন খেয়েছিলাম এত স্বাদ লাগে সত্যিতে, একদম দেশি মুরগির থেকে বেশি স্বাদ। যারা খাওনি কয়লার খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো যাই হোক, কয়লারটা ওইদিকে ও কাটাকাটি করছে, শাশুড়ি মা রান্না করবে, তো আমি এদিকে লাকড়িগুলো একটু গুছিয়ে রাখছি, কারণ শীতে ড্যাম হয়ে যাচ্ছে অনেকটা। আর রাতে করে যেহেতু প্রত্যেক দিন উনুনের মধ্যে রান্নাই হয়, তো সাইড করে ঢেকে রাখলাম আর কি। আর এদিকে ইটগুলো দেখো, ভাঙা ইটের টুকরাগুলো কয়েকটা আছে এখানে, জুই এই যে খেলে, তো খেলনাগুলো গুছিয়ে রাখলাম। তারপরে সকালবেলা কিন্তু একবার ঝাড়ু দেওয়া হয়েছে ঘর বারান্দা, এই যে গোছালাম লাকড়িগুলো, ওখান থেকে আবার এগুলো নোংরা বেরোলো, আবার এই যে ঝাড়ু দিয়ে রাখছি। তারপরে সন্ধ্যাবেলা আর একবার, সারাটা দিনে তো 2-3 বার ঝাড়ু দেওয়া হয়। আর জুই সোনার চেয়ারটায় একটা ডিজাইন দেখতে পাচ্ছ মাথার ওখানে, ওটা কিন্তু মাথা দেওয়ার জন্যে। ভাঙা গামলাটাতে নষ্ট না করে শাকের বীজগুলো ফেলে বেশ ভালোই হয়েছে। তবে শাকটা আরেকটু বড় হোক, তারপরে না হয় কেটে জুয়ের ডালিয়াতে দিতে পারবো, তাহলে আবার নতুন করে পাতা বেরোবে। তো এখন আমি যাব স্নান করতে, স্নান করার আগে আরেকটু উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ওইদিকে। আর উঠোনে তো পাতা বেশি একটা পড়ে না, তবুও একটু নোংরা থাকলে না, যেহেতু ছোটো মোটো উঠান, দেখতে ভালো লাগে না। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই ভালো লাগে। এখন তো মানে ঘরটা ওঠার পর আরও ছোট হয়েছে উঠোনটা। আর আজ কিন্তু আমার একটু আগেই ভিডিওটা এডিট করা হয়েছে, আপলোডে বসিয়েছি। এদিকে কোথাও একটা বিয়েবাড়ি হচ্ছে, তার মধ্যে বলাও যায় না, এখন যেহেতু পিকনিক খাওয়ার দিন, সবাই পিকনিক খায় চারিদিকে, তো বক্সের মধ্যে গান হচ্ছিল, আর এই জন্য আমি সাউন্ডগুলো মিউট করে দিয়েছি। আর কি বলতো, শাক ক্ষেতটার মধ্যে এত পরিমাণে ঘাস হয়েছে, স্নান করার আগে ছাড়া স্নান করার পর এই কাজগুলোর হয় না। প্রত্যেক দিন ভাবি শাক ক্ষেতের ঘাসগুলো তুলে দেবো, দেখো সারটা মানে টেনে নিচ্ছে এই ঘাসগুলোই, এত পরিমাণে ঘাস হয়েছে। তাই আজ এই যে কি নিয়ে এসেছি ঘাস তোলার জন্য, সেটা তো দেখো। বাবা এটা দিয়ে মিস্ত্রি কাজ করে, এটাকে এক কথায় বাটুল না কি একটা বলে, ওটাই আমি নিয়ে আসলাম। 2 দিন ধরে দেখতেছিলাম শাশুড়ি মাকে এই জিনিসটা দিয়ে ঘাস তুলতে ভুট্টা ক্ষেতের। আর কি বলতো, শাকটা যেহেতু খুব ঘন হয়েছে না, এর মধ্যে যদি পাসুন ঢুকাই তাহলে না শাকটাই উঠে যাবে। আর হাত দিয়ে করলে কি হয়, ঘাসটা ছিঁড়ে আসে, তো মানে ভিতর থেকে গোড়া থেকে আসে না একদম উঠে। তো এই জন্য আর কি এটা দিয়ে ঘাসগুলো তুলে নিচ্ছি। প্রায় অর্ধেক শাকেরই ঘাস তোলা হয়ে গিয়েছে, আর বাকি কিছুটা ছিল, ওটা আর আজকে হবে না, কারণ বাকিটা হচ্ছে আরেকদিন করব। আজকে খুব খিদেও পেয়ে যাচ্ছে, তারপরে আবার ও চলে গিয়েছিল বাড়িতে। আসলে বাবা এসে ডাকছে যে খাবার রেডি হয়েছে, খাইতে মানে যেতে। আর জুই ওদিকে খেতে বসে পড়েছে, আর একা হাতে ও তখনই খায় যখন ওর পাপা বসে থাকে সাথে। তো ওই জন্য বলছে আজকে থাক, আর করতে হবে না, তুমিও তাড়াতাড়ি করে চলে আসো। তো ও বলে চলে গিয়েছিল, তারপরে আমি প্রায় অর্ধেকটাই কমপ্লিট করে দিয়েছিলাম। দেখো ধনেপাতাটাও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আমাদের। তবে এখনও খাওয়া শুরু করিনি, আজ ভাবছি কয়েকটা বাবুরি শাক তুলে নিয়ে যাব, রাতের বেলা ঘন্ট রান্না করব বেগুন আলুর, সেখানে দেব, মিক্স দিলে না ভালো লাগে। আর যেহেতু এত ঘন হয়েছে, না হলে বড়ই হবে না শাকটা। তো এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘাস হয়েছে, ঘাসগুলো না শাকটা টেনে নিচ্ছে, এই জন্য এই যে এই জায়গাটা পরিষ্কার করলাম, এই জায়গার ঘাসগুলো তুলেছি, এখন অনেকটা ফাঁকা লাগছে। আর ওই জায়গাটা আমি তুলছি, কতটা ফাঁকা লাগতেছে না, পুরোটাই তুলতে হবে, খালি ওইটুকু তুললে হবে না। পাড়া কোথায় দিছো? এটা ফাঁকা জায়গায় করা দিছি। রাতে কি বেগুন আনবা? তাহলে কয়েকটা এগুলো শাক নিয়ে দেবো আমি, বাবুর শাকগুলো। বড় ঘাসটা তুলে গেলাম।
দেখো তো কি ঘাস। তা ভুট্টা বাড়িতে কি পরিমাণে ঘাস হয়েছিল ভাবো তো। কাছ থেকে দেখো তো ঘাসটা। স্নান করে এসে দেখি যে বাপ বেটিতে দেখো ব্ল্যাঙ্কেট উড়ে একদম শুয়ে টিভি দেখছে। আর অনেক দিন পর আজ টিভিটা চালানো হলো। এখন যেহেতু আমাদের জুই সোনা মোটামুটি একটু বড় হচ্ছে, তো ওর খেলার নেশা হচ্ছে। আর এখন খেলাধুলা করতে গিয়ে ও বেশি একটা মোবাইল দেখে না, কার্টুন দেখে না। তো ওইদিকে শাশুড়িমা বলছে ভাত খেতে, আমি বলছি খাই একটু পরে। তো হাতে পায়ে একটু বডি অয়েল আর মুখে একটু জুইয়ের ক্রিমটাই দেই এখন, যেহেতু আমার গালগুলো খুব ফাটে। এই যে রাত 8টা, জুই আছে ড্রয়িং ক্লাসে, তো ওকে সন্ধ্যার দিকে দিয়ে আসলাম। এসে একটু শুয়েছিলাম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, কারণ ও বাজারে ছিল। তো এই যে সবে বাজার থেকে আসলো, এখন রান্না বসাচ্ছি। গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম। আর দুপুরবেলাকার মাংস আছে, তারপরে ফুলকপির সবজিটা আছে, আর মাছও ভাজা আছে, ওই খোকা ইলিশ মাছগুলো। মাছ তো জুই খেতে পারবো না, কারণ এই মাছগুলোতে না প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে। ওগুলা কিছু কিছু ছাড়া। এই যে জুই এদিকে এসে পড়েছে। আজকের রান্নাটা কিন্তু একদম সিম্পল রাতের, কিন্তু সাধারণ রান্না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। জানো তো বাবরি শাক না বেশি একটা দিতে হয় না, হালকা একটু মিক্স দিলেই ভালো লাগে। তো শাকটা ধুয়ে নিয়ে আসলাম, আর এই ঝুড়িটা শাক ধোয়ার জন্য বানিয়েছি। আবার মাঝে মধ্যে মানে যখন যেটা ইচ্ছে করে আর কি, সবজি টবজি ধুয়ে রাখলে জলটা ঝরে পড়ে যায়। তো এই যে শাকটা এখন দিয়ে দিচ্ছি, আর শাকের এখানে কিন্তু কয়েকটা ধনেপাতাও আছে। এই শাকটা না বেগুন আলু সবজিতে দিলে দারুণ লাগে। এই জন্যই আরো বিশেষ করে ওকে বেগুনটা আমি নিয়ে আসতে বলেছি রাতে খাওয়ার জন্য। আর এত ঘন হয়েছে শাকটা, নাহলে বাড়বেই না। হ্যাঁ, কিসের ওষুধ খেলে? ভাত দেখো, ভাত দেখো। তো এই যে এত ধোয়া হচ্ছে আজকে কেন বলো তো? আমার রান্না কমপ্লিট। তো এই তো আমার রান্না কমপ্লিট। আর ওইদিকে বাবার জন্য থালায় ভাত সাজিয়ে নিয়েছে। এখন এই যে বেগুন আলু সবজিটা দেই, আর দুপুরবেলা তো সবজি আছে একটু করে। তারপরে এই যে আমরাও বসে পড়লাম খেতে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।